হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ সিজলিং রেসিপি। কম বেশি সব প্রোগ্রামেই আমরা বিফ সিজলিং আইটেমটা রাখতে চাই। আমার চ্যানেলে আরো একটা বিফ সিজলিং রেসিপি আছে, কিন্তু বড় কোনো প্রোগ্রামের অনেক মানুষের জন্য রান্না করতে হলে এই রেসিপি ফলো করে রান্না করলে কম সময়ে সবচেয়ে ইজি ভাবে রান্না করা যাবে আর খেতেও অনেক মজা হবে। অতিরঞ্জিত না করে ইজি ভাবে আমি আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি যাতে সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো বিফ সিজলিং এর জন্য আমি মাংসগুলো নিয়েছি আর মাংসগুলোকে লম্বা চিকন আর পাতলা করে কেটে নিয়েছি। এখন মাংসকে ম্যারিনেট করতে হবে আর এই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা বাটা আর রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচের একটু কম, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি, 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে রান্নার সময় সয়া সস ব্যবহার করব আর এই জন্য এখন কম দিয়েছি। সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। চেষ্টা করবেন আস্ত গোলমরিচকে ঘরে গুঁড়া করে দেওয়ার জন্য, এতে গোলমরিচের সবচেয়ে সুন্দর স্মেলটা পাওয়া যাবে। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার সবকিছু মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রাখছি। 30 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে আমি এর মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। এখানে অলিভ অয়েল, সয়াবিন তেল বা বাটার যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। তারপর এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব। মাংসগুলোকে যেহেতু ভিনেগার আর সয়া সস দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই এগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এই প্রক্রিয়ায় আপনারা 10 থেকে 20 কেজি মাংসেরও সিজলিং বানিয়ে নিতে পারবেন। এখন আধা ঘন্টার জন্য মাংসগুলোকে কষিয়ে নেব আর এই আধা ঘন্টায় এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সাধারণ মাংস রান্নার মতোই 5 মিনিট পর পর এগুলোকে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব আর এতে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন লবণের পরিমাণটা একটু চেখে দেখতে হবে আর এক্ষেত্রে যদি কম মনে হয় তাহলে দিয়ে দিতে হবে। আমি যেহেতু ম্যারিনেটের সময় লবণ ব্যবহার করেছি, তাই এখন আমি আর কোনো লবণ ব্যবহার করছি না। হালকা নেড়ে পুনরায় ঢেকে দিব। এর মধ্যে সিজলিং এর জন্য সস তৈরি করে নিতে হবে। একটা বাটিতে আমার মাংসের পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আমি যেহেতু মাত্র 200 গ্রাম মাংস রান্না করছি আর সেই অনুযায়ী আমি সস ব্যবহার করছি। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দিব লেবুর রস আর এর জন্য আমি 1 স্লাইস লেবু নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চেষ্টা করবেন শুকনো মরিচ ভেজে ভেঙে দেওয়ার জন্য। তারপর দিয়ে দিব সুইট চিলি সস। তারপর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি স্মেলের জন্য। এবার সবশেষে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে রেখে দেব। অন্যদিকে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এখন সিজলিং মেক করার পালা। আর এই পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে সেখানে তেল গরম করে নিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, নিয়েছি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, 4 ফালি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজকে 1 মিনিটের মতো ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজরগুলো। গাজর যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এজন্য সব সবজির আগেই দেয়া হয়েছে। এবার 5 মিনিটের মতো সবকিছু ভেজে নেব। তারপর অ্যাড করে দেব সসের মিক্সচারটা অ্যাড করার আগে একটু নেড়ে দিতে হবে। আর এই সময়ে চুলার টেম্পারেচার হাই হিটে থাকবে, কারণ সিজলিং রান্নাটা সম্পূর্ণই হাই হিটে হয়। এবার আমি এক এক করে সবগুলো ক্যাপসিকাম অ্যাড করে দেব। ক্যাপসিকামগুলো সবার শেষে অ্যাড করার কারণ হচ্ছে এতে করে ক্যাপসিকামের কালার নষ্ট হবে না আর দেখতেও অনেক সুন্দর লাগবে। ক্যাপসিকাম অ্যাড করার পরে আমি সর্বোচ্চ 10 মিনিট রান্না করব। দেখতেই পাচ্ছেন আমাদের সিজলিংটা হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে খুব বেশি নাড়াও যাবে না, এতে করে সবকিছু ভর্তা ভর্তা আর দলা দলা হয়ে যেতে পারে। আর যেহেতু মাংসটা আগে থেকেই সেদ্ধ থাকে, তাই বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই। এই রেসিপিটা হচ্ছে বিফ সিজলিং রান্নার সবচেয়ে সহজ পদ্ধতি। অনেক বেশি রান্নার ক্ষেত্রে এই রেসিপি ফলো করে রান্না করলে খুব সহজেই রান্না করা সম্ভব। তো এই ছিল আজকের রেসিপি। ধন্যবাদ সবাইকে।